সামিরের আব্বা অসুস্থর কথা শুনে সামির তাড়াহুড়া করে গ্রামের বাড়িতে চলে আসে ঢাকা থেকে সকল রাগ অভিমান ভুলে গিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদের গল্পের 47 নম্বর পর্বের ধামাকাকে নিয়ে আসলাম। অলরেডি কিন্তু এটা আমাদের গল্পের 46 নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে। আর যারা এখনও 46 নম্বর পর্বটি দেখে নাই, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে এটা আমাদের গল্পের 46 নম্বর পর্বটি দেখে নিতে পারেন। আর এটা আমাদের গল্পের 47 নম্বর পর্বটি কবে প্রকাশিত হবে এবং 47 নম্বর পর্বে কী করতে চলেছে আর কি করলে এই 47 নম্বর পর্বটি সবার আগে দেখতে পারবেন তা জানানো হবে আমাদের এই ছোট্ট একটি ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। হ্যালো গাইস, সামির তার আব্বার অসুস্থতার কথা শুনে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসে। সামির সকলের কাছেই মাপ চায়। তারপর সামির তার আব্বার কাছে গিয়ে তার আব্বার হাত ধরে কেঁদে কেঁদে মাপ চায়। আব্বা, আমি আসছি, আমাকে মাফ করে দেন। সামির তার রাগ অভিমান ভুলে গিয়ে তার আব্বা আম্মার কাছে আসাতে তার আব্বা খুশি হয়, এমনকি অনেকটা সুস্থ হয়ে উঠেছে। আর নাটকের অন্যদিকে ফাহাদ যে একটি ঋণের কারণে সকল কিছু হারিয়েছিল তা এখন ফিরে পেতে চলেছে। তাহলে কি ফাহাদ তার আব্বার বাড়িটা তার আব্বার কাছে ফিরিয়ে দিতে পারবে, হাতে তুলে দিতে পারবে? তার আব্বা কি ফাহাদকে মাফ করে দেবে? আর সব মিলে আগামী 47 নম্বর পর্বটি হতে চলেছে খুবই ধামাকা। আর এই 47 নম্বর পর্বটি কবে প্রকাশিত হবে তা জানার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যেন পরবর্তী আপডেট ভিডিওটা সবার আগে দেখতে পারেন। আর এটা আমাদের গল্পের 47 নম্বর পর্বটি কী করলে সবার আগে দেখতে পারবেন। এটা আমাদের গল্পের 47 নম্বর পর্বটি সবার আগে দেখতে হলে আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস অনুসরণ করতে হবে, আর সেটি হলো সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যেন এটা আমাদের গল্পের 47 নম্বর পর্বটি আসার সাথে সাথে দেখতে পারেন। আর এটা আমাদের গল্পের 47 নম্বর পর্বটি প্রকাশিত হতে চলেছে আগামী বুধবার দিন দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আর এরকম নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।